কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তী গণহত্যার মতো ঘটনার জন্য আওয়ামী লীগের ৫ জন নেতাকে দায়ী করেছেন সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, ওই ৫ জন নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান জানিয়েছেন ৫ জন নেতার জন্য দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল আর এর জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্বাভাবিক রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করতাম, তবে তিনি আমার কথা পাত্তা দেননি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশ এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয় জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না, এই কারণে তারা মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত এ বিষয়ে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা পরিশোধ করতে পারছিলাম না। তাদের সঙ্গে এর বাহিরে আমি কোনো কথা বলতাম না। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যে কারাগারে আছেন অনেকে। ডিবি সূত্র জানায়, রিমান্ডে তারা অনেকেই বলেছেন, শেখ হাসিনা সহ অন্যদের বারবার সাবধান করেছেন। তারা বলেছেন, যা হচ্ছে তা ভালো হচ্ছে না, তবে তারা কোনো উপদেশই শুনেননি। শেখ হাসিনা ছিলেন এক রোখা। ডিবি জানায়, জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক। পলক ডিবিকে জানিয়েছে, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য সকল নেতারা তাকে বাধা দেন। মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলেও জানান পলক। এ সময় শেখ হাসিনা কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষেই। ফিরোজ আলম, জয় জয় দিন।